পুরুষদের পাশাপাশি জীবিকার তাগিদে এখন বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন নারীরাও। দেশের অর্থনীতি সচলে এই নারীদের ভূমিকাও কম নয়। তাই প্রবাসী নারীদের জন্য বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হাইজিন কিট বিতরণ কর্মসূচি। দুবাই থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। শুধুমাত্র প্রবাসী নারীদের জন্য সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের, যেখান থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিয়েছেন 2 শতাধিক বাংলাদেশি। এ সময় নারীদের মাঝে হাইজিন কিটও বিতরণ করা হয়। প্রবাসী সংগঠন বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের উদ্যোগে আজমান প্রদেশের আল ওয়াফা স্টার ক্লিনিং অ্যান্ড সিকিউরিটি লেবার ক্যাম্পে আয়োজিত স্বাস্থ্যসেবার সহযোগিতায় ছিল রাব্বি ফাউন্ডেশন ও স্টার কেয়ার। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা নারীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ, দাবি আয়োজকদের। যে সমস্ত নারী কর্মীরা এখানে আছেন তাদের কথা সম্ভবত আমরা একটু কম ভাবি, পুরুষ কর্মীদের নিয়েই বেশি ভাবি। তারা নীরবে নিবৃত্তিতে এখানে থাকে, কিন্তু তাদের যে মনের কথা, তাদের যে সমস্যা, তাদের যে কষ্ট, সেটি আমাদের অনুধাবন করতে হবে। মাননীয় কনসাল জেনারেল স্যারের দিক নির্দেশনায় আমরা শ্রম কল্যাণ উইং দুবাই আমরা নিরলসভাবে শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বাংলাদেশি ডক্টর যারা এখানে আছেন তারা এখানে আসছেন। এখানে অনেকগুলো ডক্টর, বাংলাদেশি ডক্টর, ইভেন মহিলা ডক্টর আছে, যাতে করে মহিলা কর্মী যারা আছে তারা তাদের নিজেদের কথাগুলো সুন্দরভাবে নিজের ভাষায় বলতে পারে। উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের অংশগ্রহণে হয় মত বিনিময় সভা। এছাড়া স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রবাসী চিকিৎসকরা। নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন সেবা নিতে আসা নারীরাও। বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপ থেকে এখানে আমাদেরকে অনেক মেডিকেল সার্ভিস দিচ্ছে, এজন্য আমরা অনেক হ্যাপি। মহিলা ডাক্তার আসছে, আমরা তাদের সাথে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, আমাদের সুযোগ সুবিধা জানাইতে পারতেছি, এর জন্য আমরা অনেক সুখী, অনেক ধন্যবাদ। অনেক সময় দেখা যায় যে তারা অনেক কিছু অনেকের সাথে শেয়ার করতে পারে না ভাষার সমস্যার কারণে। তো আজকে আমরা এই আয়োজন নিয়ে এসেছি এই জন্য যেন ওনাদের যে হেলথের সমস্যা সেটা যেন আমাদের সাথে প্রকাশ করতে পারেন এবং আমরা ওনাদেরকে হেল্প করতে পারি। ভবিষ্যতে নারীদের আরো দক্ষ করে তুলতে নানা প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।